কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। বলো না কত ভালো লাগতো দেখলে হে রওজা শরীফ এত ভালো লাগে দেখে। বলো না রওজা শরীফ এত ভালো লাগে দেখে, কত ভালো লাগতো দেখলে নূরের। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মোবারকই এত ভালো লাগে, তাইলে আপনাকে কত ভালো লাগতো। মারহাবা কয় না, দেখছো? তোমার কাছে আরজি জানাই, লাস্টের প্যারাটা সবাই কইবেন, একবার শুনে লইবেন। তোমার কাছে আরজি জানাই, এই অলিউল্লাহ দিদার দিয়ে ধন্য করো, দূর করো জ্বালা। এখন যেটা কমো এটা একবার শুনে আমার কাছে কইবেন সবাই মহব্বতে। তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে। বলো না তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে। বলো না তোমায় ভালোবেসে পাগল কত যে এ, কত ভালো লাগতো দেখলে নূরের। ওই নবীজির মহব্বতের দুরূদ শরীফ পড়েছি, শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। শহীদে মিল্লাত শেখ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহির অষ্টম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে তোমরা আমার ভাইকে কত জিতায়া দিলা। আমার ভাই যদি এমনি শহীদ মারা যাইতো, শহীদের দরজা পাইতেও পারতো, নাও পাইতে, কিন্তু তোমরা ওনাকে এত ভালোবাসো তা তো আমরা জানি না। সুবহানাল্লাহ, কলা দেখছো, ওনাকে তোমরা এত ভালোবাসো যে ফারুকী সাহেব আপনাকে আমরা অনেক ভালোবাসি, সেটা আমরা এমনি বুঝাবো না, কারণ আপনাকে এমন একটা ব্যবস্থা আমরা করব শহীদের দরজা পেয়ে যান। কারণ ওনাকে যেভাবে শহীদ করা হলো, উনি কিন্তু বলতে পারতেন মৃত্যুর সময়, ওনার ভাগনা সামনে ছিল, যে ভাগনা দুই চারটা সর মারছে বেয়াদবরা, তার স্ত্রীকে বারান্দা আটকিয়ে দিল। কারণ এই ফ্যামিলির সাথে আমার ভালো সম্পর্ক ছিল, ভাইরাও জানে। ওনার সাথে আমি হজের ব্যবসাও শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি 1 বছর করে বাদ দিলাম, যে আমি করবো না ভাই এই ব্যবসা, হজের ব্যবসা আমি বাদ দিয়ে দিলাম। ওই 11 সালেও হজের ব্যবসার উদ্দেশ্যেই যাওয়া হয়েছিল। লাইসেন্স, আমাদের লাইসেন্সের নাম ছিল সম্ভবত মেঘনা, না জানি আর একটা কি নাম দিয়েছিলাম, ভুলে গেছি। আমি এখনো মনে হয় গুগলের মধ্যে আমার নাম পাওয়া যাবে। ওনার সাথে যে এজেন্সির ব্যবসা শুরু করতে যাচ্ছিলাম, এই জন্য অনেক যাওয়া আসা ছিল ওনার সাথে আমার। ওনার বাসায় আমার অনেক যাওয়া হইতো। আসলে লোকটা কখনো ভাবে নাই যে আমাকে এইভাবে তারা শহীদ করে দিল। কারণ আমাদের ছোটখাটো মানুষ, আমরা যারা ছোটখাটো বক্তা, ছোটখাটো আলেম, আমাদের বাসায় কত সিকিউরিটি। আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি, দরজার পরে আবার কেসি গেট লাগাইছি, আবার দারোয়ান রাখছি। আগে অনুমতি নিয়ে তারপরে আমার বাসায় ঢুকতে হবে। কিন্তু উনি যেই বাসায় থাকতেন, আমি তো 1000 বার না হইলো কয়েকশো বার তার বাসায় আমি গিয়েছি। ফারুকী সাহেবের বাসায় আমাকে দাওয়াত দেওয়া খারাপ হয় নাই। ওনার অনেক ইতিহাস আমি জানি, কারণ ওনার সাথে আমার 2 থেকে 3 বছর ব্যবসার পারপাসে আসা যাওয়া ছিল। তো যাই হোক, উনি কোনোদিন ভাবেন নাই যে এভাবে আমাকে এরা শহীদ করে দিবেন। নর্মাল সিম্পল একটা বাসায় থাকতেন। বাসার গেটটা 24 ঘন্টা খোলা থাকতো, কেসি গেট একটা ছিল। এই গেটটা কখনো কি বলে তালা মারা থাকতো না, কেসি গেটটা খোলা থাকতো সব সময়। এই খোলা গেট দিয়ে আমি কখনো দারোয়ান খুঁজতে হয় না। যতবার ওনার বাসায় গিয়েছি, ডাইরেক্ট আমি দোতলায় উঠে গেছি। দোতলার দরজাটা ছিল ভাঙা। দরজাটা ফারুকী সাহেবের বাসার দরজাটা ছিল ভাঙা। মোটামুটি আমার মতো শক্তিশালী না, আর একটু কম শক্তিশালী মানুষ মোটামুটি ঘাড় দিয়া ধাক্কা দিলে এই দরজাটা ভাঙা সম্ভব। ওনার ওই দরজা ভাঙতে কোন রকমের ঢেকি লাগতো না, গাছ লাগতো না। আমার সে শক্তি যাদের কম, এই ধরনের কম শক্তিয়াল একটা মানুষ দরজাটা ধাক্কা দিলেই
দরজাটা ভাঙা সম্ভব। কেন? যে আমি যত কিছুই হোক, আমি যাই বলি, আমি তো রসুলের জন্য বলি, উলিয়া উলিয়াদের জন্য বলি, আহলে বায়াতের রসুলদের জন্য বলি, সাহাবীদের জন্য বলি, নিজের জন্য তো বলি। এই চিন্তা ছিল ওনার। নরমাল একটা বাসায়, রাজাবাজার ফার্ম গেট তিনি থাকতেন। তিনি ওহুদের ময়দানে 11 সালে, যেহেতু ওনাকে নিয়ে আজকের এই মাহফিল, উনি ওহুদের ময়দানে গিয়ে আমাকে বললেন, আসে কি তাল। উনি আরবি, থ্রোলি আরবি করতে পারতেন, জেদ্দায় ছিলেন অনেকদিন, এই জন্য থ্রোলি আরবি বলতে পারতেন। তা আমাকে বললো, অলিউল্লাহ আসে কি তাল। হ্যাঁ না, আমি এই 2-1টা ভাষা বুঝি, বেশি বুঝি না। আমি বুঝছি যে আমার ডাক দিছে, হ্যাঁ আসো। তা আমি গেলাম, যাওয়ার পরে দেখতেছি ওনার চক্ষু মোবারকের পানিগুলি ছল 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 করছে। আমাকে বললেন, আসে কি? আমি বললাম, ফারুকি ভাই কেন ডাকলেন? আসে কি শুনে নাও, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এই ওহুদের ময়দানের ব্যাপারে বলে গেছেন, ও আমার উম্মতেরা, কেউ যদি ওহুদে আসা তোমাদের নসিব হয়, ফারুক সাহেব বলতেছে, কেউ যদি তোমাদের ওহুদের ময়দানে আসা নসিব হয়, ওহুদের ময়দানে যদি আসতে পারো, ওহুদের ময়দানে যদি গাছ গাছরা পাও, ওই গাছ গাছরার একটা পাতা ছিঁড়ো, পাতা ছিঁড়ে তোমার দাঁতের নিচে দিও, একটু চাবানি দিও, বুঝতে পারবা আমি হাবিবের ইসলাম কত কষ্টের ইসলাম। ফারুক সাহেব চোখের পানিগুলি ছল ছল করে ছেড়ে দিলেন, বললেন, আসে কি রে? হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবান মোবারকে বলে গেলেন, যদি তোমরা কেউ ওহুদে যাও, ওহুদে আসো, ওহুদের ময়দানে আসলে যদি ওহুদের ময়দানে কোনো গাছ গাছরা পাও, গাছের থেকে সম্ভব হলে একটা পাতা ছিঁড়ে দাঁতের নিচে দিয়ে একটু চাবানি দিও, দাঁতের নিচে দিয়ে একটু ঘষা মাইরো, দেখবা ইসলাম কত কষ্টের ইসলাম। শুধু তাই নয়, ফারুক সাহেব আমাকে অনেক ভালোবাসতেন। উনি বললেন, আসে কি সোজা যাও, সোজা গিয়ে একটু ডাইনে যাও, কাফিলার সাজিয়ে যাওয়া যাবে না। আমি বললাম, হুজুর কোথায়? আগে বললেন সোজা যাও। আমি বললাম, কেন? কয় সোজা গিয়ে একটু ডাইনে বাঁক নিবা, ডাইনের থেকে আবার একটু বামে যাইবা, বামের থেকে আবার সোজা যাইবা, যার স্মরণে আজকে মাছ। আমি বললাম, হুজুর এদিকে কি আছে? আশিক রাসূল ছিল তো। তিনি বললেন, আশিকি রে, তোমার নামের সামনে মগবাজারের হুজুর আশিকি লাগিয়ে দিয়েছে, তুমি যাও। আমি বললাম, হুজুর কোথায়? এই ওহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দাল মোবারক শহীদ হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহুদের মাঠে দান্দাল মোবারক ধৌত করেন নাই। নবীজি এই চিপা দিয়া গিয়ে যাইতে যাইতে সামনে একটা কুয়া পাইবা, যায় দেখবা ওই কুয়ার মধ্যে পানি আছে বা না আছে আমি জানি না, অনেকদিন আগে আমি গিয়েছি। ওই কুয়ার পারে যাও, কুয়ার পারে যাও, পানি যদি নাও পাও, কুয়ার মাটির মধ্যে হাত লাগা, হাবিবের রওজা মোবারকের দিকে তোমরা তোমরা ওনাকে এত জিতায় দিলা, ফারুক সাহেব তোমরা এত সুন্দর ভাবে জিতিয়ে দিলা, তিনি বিজয় হয়ে গেল। কারণ এমনি যদি তিনি মারা যাইতেন, শহীদের দরজা পেতেও পারতেন, নাও পেতে পারতেন, কিন্তু তোমরা যেভাবে তাকে জবাই করেছো, আমাদের একটা সুন্নি জামাতের মানুষের অবিশ্বাস নাই, আল্লাহ তাকে শহীদের দরজা দান করেছে। ঠিক কিনা? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত।
আমাকে বলতেছেন যাও। কোথায়? কয় নবীজির দান মোবারক যেই কুয়ার পানি দিয়া ধুইছিলেন ওই কুয়াটা এই দিকে আছে, এইভাবে এটার বর্ণনা। আমি গেলাম, গিয়ে কি আর মনে মানে আমি পানি না পাই, কিন্তু এই পানি তো এই কুয়ার পানিতে মাটির সাথে ঘষা লাগা আছে। মারহাবা। তো নবীজির দান মোবারক পানিতে লেগেছে, ওই পানি আবার কুয়ার মাটিতে লেগেছে, মাটিও ধন্য। সুবহানাল্লাহ। মাটির মধ্যে হাতটা লাগায়া ফারুকী সাহেবের জন্য দোয়া তো আসলোই, আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আমার যা বলার, যা বলতে মনে চেয়েছে তাই আমি বললাম। মদিনায় গেলাম দিতে সালাম প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। মারহাবা কয় না? এবার হজের হাদিয়া। মারহাবা কান সুন্নি ভাইরা আমার জন্য একটা দোয়া করে যে হুজুর হজে গেলে দিয়ে একটা গজল আইব। এইবার হজের হাদিয়া হইলে এইটা। তা আমার এক পাগল ভক্ত আমাকে কুমিল্লারই কান্দির পার বাড়ি, দাম্মাম থাকে, ভালো ব্যবসায়ী, আমার একটা রুহানি সন্তান, ওর লইয়া বদরে গেছে নিজের গাড়ি, বদরে চলে, যাওয়ার পথে একটা বদরের গজল লাগবে। আমি কে বেটা বদরের গজল এমনি হাবিবের সামনে লিখি, বদর নিয়ে আমি যুদ্ধের গজল কেমনে লেখবো? পরে লেখা লেছি, ও বদর বদর রে তুই যে কি জানি, ও বদর বদর রে তোর যে কি জানি, তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনা। মারহাবা কয় না? হ্যাঁ পুরাটা কমু ফারুক সাহেবের মাহফিল, এটা পুরো অষ্টম না, আমরা যতদিন বাঁচি ততদিন চালিয়ে যেতে হবে। কথা কয় না? ইনশাল্লাহ সবাই কয় না। মানুষ কিন্তু আজকে ভালো আসছেন আপনারা, মাহফিল কিন্তু আমাদের অত চিন্তা করি নাই যে আমরা এত বড় জমায়েত আপনারা হবেন। সত্যি বলছি, ভাইও দেখতেছে, আমরাও দেখতেছি, আপনারা নিজেরাও দেখতেছেন। মোটামুটি এই মাহফিলে কিন্তু এই জমায়েত হওয়ার কথা না, কিন্তু বোঝা গেল শহীদ আল্লামা ফারুক রহমতুল্লাহ আলীকে আপনারা ভালোবাসেন, আর মাসটা হলো আশুরার মাস, এই মাসটাকে ভালোবেসে আপনারা মাহফিলে চলে আসেন। আপনারা যেদূর আসছেন ক্যামেরাতে হেসে কমা হয় নাই, কথা পায় না। কারবারটা দেখেন ক্যামেরা কত দূর এসে। ও বদর বদর রে তুই কত ইজ্জতি বলো, ও বদর এ তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার প্রিয় নবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার প্রিয় নবী। নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি বলো, নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে। ইমানদারের লক্ষণ হইতে এইটা, যেইটা কম এইটাই পারবে। মারহাবা কয় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সবচেয়ে বেশি। সাহাবীর একদিন মিটিং হইছে, আবু বকর কাছে ছিল, ওমর কাছে ছিল, আম্মা জানরা কাছে ছিল। এগো এত হাদিস, তা আমনের এত হাদিস কা? এক বাটপার, উত্তরবঙ্গে বাড়ি, নাম নিতে আমার ঘৃণা লাগে। মাদানি আছে, নামের সাথে মাদানি আছে, তোর শরম থাকা উচিত। তুই মদিনার কামলিওয়ালা নবীর সম্মান পছন্দ করস না, মাদানি লাগাস কা? বাটপারের মানে তোরা না মদিনা যাওয়া পছন্দ না, মদিনার কামলুওয়ালাকে। এ বেটা তুই কি জানোস, আমি হজে যাওয়ার আগে গজল লিখছি, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলিওয়ালা
হাজী সাহেব পারে। নবীর ভালোবাসা ঈমান, হাবিবের ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ মোদের জানের। হাত তুলে দেখান, কামলেওয়ালা হাবিবুল্লাহ মোদের জানের জান, বলো কাম মোদের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, বিবাহের মোহরানা দুরূদ। মারহাবা কবে না? নবীর পাগল কি আমরা এমনি নি? আমরা কোরআন হাদিস বুঝে নবীর পাগল, আর তোমরা কোরআন হাদিস না বুঝতে দূরে সরে গেছো। কথা বলে না? বিবাহের আমাকে বাপ মার বিয়া হয়েছে দুরুদ সালাম দিয়ে, আমার হাবা কয় না। বিয়া হইলে কি আর কোনো রমানে মানুষ? বাবা আদম বোর কাছে যাইব, আল্লাহকে সাবধান মহারানা আদায় করতে হবে। আমি লেখলাম গজলে, মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, নূর নবীর উসিলায় দুইজনের হইল ক্ষমা, বিবাহের মোহরানা দুরূদ, বিবাহের মোহরানা দুরূদ, কিতাবে প্রমাণ মোদের জানের জান, নবী কামলেওয়ালা বুল্লা মোদের জানের জান, নবীজি কামলেওয়ালা আমার জানের। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ মোদের জানের জান, নবী কামলেওয়ালা আমাদের জান।